আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অনেক মেহেরবানি, রমাদান মাস আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে চলে গেলেন, জানাজা তো প্রত্যেক দিনই প্রায় পড়তে হচ্ছে। জানি না শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মাসকে আমাদের কমপ্লিট করা তৌফিক দিবেন কিনা, যে একটি দিনও যদি জীবনে অতিরিক্ত হায়াতে থাকে সেটা যে কত বড় নিয়ামত। যারা চলে গেছেন তারাই শুধু আফসোস করছেন। এই দিনগুলো সামনে যে কটি দিন আছে, এগুলো যেন আমাদের গত 20-21 দিনের মতো না হয়ে এগুলোর জন্য ফায়দা অনেক বেশি নিতে পারি। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন, শেষ 10 দিন এসে গেলে তিনি অন্য 20 দিনের মতো ইবাদত করতেন না। বাকি 20 দিনের পূর্বের 20 দিনের মতো নয়, কয়েক গুণ বাড়িয়ে দিতেন। কোমর বেঁধে নামতেন, সারা রাত আর ঘুমাতেন না, জেগে জেগে ইবাদত করতেন, পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। হাদিস আমরা অনেকবার শুনেছি। তিনি এত মানুষ সারাটি জীবন ধরে, এরপরে শেষ 10 দিন তিনি এত ইবাদত করেছেন, এবং সেই ইবাদতকে পরিপূর্ণ ইবাদত পাওয়ার জন্যই তিনি ইতিকাফ করতেন, যাতে করে সাংসারিক দুনিয়াবি কোনো জিনিস ওনাকে ব্যস্ত না করে ফেলে। এত জরুরি বিষয় এই 10টি দিনের আমল, তিনি আমাদেরকে সে রাস্তা দেখিয়ে গেলেন। এবং সেই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন এক অপূর্ব নিয়ামত তার আদম সন্তানদের জন্য, লাইলাতুল কদর। শেষ 10 দিনের মধ্যে, শেষ 10 দিনের 5টি বেজোড় রাতের যে কোনো রাতে পার হয়ে যেতে পারে, সেটাকে কিছুতেই মিস করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি এই রাতের লাইলাতুল কদরের নিয়ামতকে আল্লাহর পক্ষ থেকে পাওয়ার যে অপূর্ব সুযোগ থাকে, এটাকে মিস করলো, তার কপালে ভালো কিছু কোনোদিন আর হলো না, সে কপাল পোড়া। এই জন্য এই রাত্রে তিনি ইবাদতে সাংঘাতিক মনোযোগী হওয়ার জন্য তিনি গুরুত্ব দিয়ে বলেছেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত করবে, ঠিক মতো তার হক আদায় করবে, তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আমাদের সামনে সেই সুযোগ দিয়েছেন, যারা চলে গেলেন তাদের সামনে এই সুযোগ আর থাকলো না। আমরা কিভাবে এটাকে সদ্ব্যবহার করতে পারি? কোন কোন হাদিসে এসেছে, তিনি যখন দেখেছেন যে আগের উম্মতরা কত লম্বা হায়াত পেয়েছেন, নবীরা লম্বা হায়াত পেয়েছেন, উম্মতরাও পেয়েছেন। আমরা জানি নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, তার উম্মতরা এরকম লম্বা হায়াত পেয়েছেন। তিনি হিসাব করে দেখলেন ওনার উম্মতকে তাহলে জেনারেলি 60-70-এর বেশি দেবেন না বয়স। তিনি আফসোস করতে থাকলেন, আমার উম্মতের আমলের পরিমাণ তাহলে অনেক কম হয়ে যাবে। শত শত বছর ধরে অন্য নবীর উম্মতরা যে ইবাদত করেছেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি রাত্র দিয়ে দিলেন, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে যত ইবাদত করা যায়, যে পরিমাণ সওয়াব হতে পারে, একটি রাতেই সেটা নিশ্চিত করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন, পরিবারের সদস্যদের ডেকে ডেকে ঢুকতেন, দরজা নক করতেন, উঠো নামাজ পড়ো। রাতের ইবাদত যেমন এই লাইলাতুল কদরের, তেমনি দিনের ইবাদতও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, যেভাবে রাতের বেলায় এই শেষ 10 দিনে ইবাদতে মনোযোগী হওয়া দরকার, দিনের বেলাও মনোযোগী হওয়া দরকার, সুযোগ পেলে কোনো সময় যেন নষ্ট না হয়ে যায়। বিভিন্ন রকমের ইবাদত, আমরা তো তারাবি তাহাজ্জুদে আছি, কোরআন তেলাওয়াতে আছি। এই সুযোগকে কিভাবে একটু বেশি করে কাজে লাগাতে পারি। আর শেষ দিকে আসলে লাইলাতুল কদর এবং শেষ দিনগুলোতে দোয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কারণ আমাদের আমল তো যতই চেষ্টা করি পরিমাণ একদম কমেই থাকে, সেটাকে পূরণ করার জন্য আল্লাহর কাছে একটি দরখাস্তের দরজা খোলা আছে, দোয়া। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি বললেন যে কি বলবো, কি দোয়া করব, কি আমল করব, তিনি যে দোয়াটা বলে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, যে আল্লাহ আপনি অনেক ক্ষমাশীল, ক্ষমা করা খুব পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই যে দোয়া, এই দোয়াটা একটি বড় ইবাদত। দোয়া অনেক বড় ইবাদত। আমাদের কাছে হয়তো নামাজ ইবাদত মনে হয়, কোরআন তেলাওয়াত ইবাদত মনে হয়, দোয়া তো কিছু একটা চাইলাম আমি শুধুমাত্র, কিন্তু এই চাওয়াটাই আসল ইবাদত। হাদিসে এসেছে দোয়াই তো আসল ইবাদত। কারণ বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে মুহতাজ মনে করে, নিজেকে ফকির মনে করে, আল্লাহ তাআলা দিতে পারেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে যে বিশ্বাস করে।
এটাই তো আসল ইবাদতের রূহ, যে আমার আল্লাহর সব কিছু আছে, সমস্ত কিছু উনি দিতে পারেন, সমস্ত পাওয়ার ওনার হাতে, আমার কাছে কিচ্ছু নয়, আমি ফকির, আমি মুহতাজ। এই কথাগুলি দোয়ার মধ্যে ফুটে ওঠে। তো সেই জন্য দোয়ার দিকে ফোকাস করতে হবে শেষ দিনগুলোতে বেশি করে। এবং আল্লাহ তাআলা এই জন্যই রমাদানের আমলের মধ্যে সিয়ামের কথা, কেয়ামের কথা, রোজা নামাজের কথা, দান খয়রাতের কথা, এগুলো সব শেষ করে এই সিয়ামের আলোচনাগুলো সূরা বাকারা শেষ করেছেন দোয়া দিয়ে। যে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। যে আমার বান্দা যে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আমি কত দূরে, বলে দেন আমি অনেক কাছে। আমার বান্দারা যখন দোয়া করে আমি তাদের দোয়া কবুল করে ফেলি, দোয়া আমি শুনি। তো এইভাবে আল্লাহ তাআলা দোয়ার দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন, যেটা রমাদানের অন্যতম আমল। আর যারা দোয়া করবে না, বেশি করে না দোয়া তেমন একটা, তারা অহংকারী বলে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন। যারা আমার কাছে দোয়া করে না তারা অহংকারী, এবং তাদেরকে আমি জাহান্নামে অপমানিত করে জ্বালাবো। আর আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগ গোস্সা হয়ে তাকান, আল্লাহ তার প্রতি রাগ হয়ে থাকে। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া অনেক ফায়দা হয়। যে বিপদ নাজিল হয়েছে সেটার কারণেও, সেটার ভিত্তিতেও, সেটার প্রসঙ্গে ফায়দা হবে। আর যেটা এখনো নাজিল হয়নি সে ব্যাপারেও দোয়া কাজ করবে। কাজেই লোকেরা তোমরা দোয়া ছেড়ো না, দোয়া করতেই থাকো। তাকদীরের ফয়সালা কোনো দিনই যদি চেঞ্জ করে সেটা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে তার দান থেকে তোমরা বেশি করে চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, চাও বেশি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দোয়া করতে কৃপণতা করো না, ছোটখাটো বড় সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমার যত দরকার আছে নিজের চেষ্টা করার আগে দোয়া শুরু করে দাও। যত হাজত আছে সবগুলোর জন্য আল্লাহর কাছে আগে বলো। এমনকি তোমার লবণটা কোথায় খুঁজে পাচ্ছি না, এটা কোথায় পাবা, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে বা পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে রশিটা জুতার কোথায়, এটা পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। তো এখন দোয়া করে বসে থাকবো না, দোয়া করে আমরা খুঁজবো, কিন্তু আগে দোয়া। আল্লাহ তাআলা দিলে অনেক অল্প সময় পেয়ে যাব। চাবি হারিয়ে গেছে, যদি আল্লাহ তাআলা না দেন আধা ঘন্টা খুঁজলে পাবেন না। কারো কারো চাবি 1 মাস পরে পাওয়া গেছে, খুঁজতে খুঁজতে যান শেষ। কিন্তু আল্লাহ তাআলা মিলাইলে 5 মিনিটে, 2 মিনিটে, 3 মিনিটে হয়ে যাবে। আর আল্লাহ তাআলা দোয়াকে এত পছন্দ করে যে বান্দা যখন হাত তুলে চায়, হালাল কিছু চায়, হারাম কিছু চায় না, অন্যায় কিছু চায় না, তখন আল্লাহ তাআলা, হাদিসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এত লজ্জিত, তিনি এত লজ্জা অনুভব করেন যে আমার কাছে চাইছে না দেই কেমনে। তিনি অনেক বড় দানশীল, তিনি কেমনে বখিলি করবেন। বান্দা যখন হাত তুলে কিছু চায়, খালি হাতে ফেরত দিতে আল্লাহর কাছে শরম লাগে। সুবহানাল্লাহ। তবে এই দোয়া করতে হলে যদ্দূর পারা যায়, লোকেরা মনে করে বড় মাহফিলের বড় দোয়া সবাইকে নিয়ে মাইকে করলে বোধহয় খুব বেশি কবুল হয়ে যায়, কিন্তু হাদিসে তার উল্টো বলেছে যে আল্লাহ তাআলাকে তিনি নিজে কোরআনে বলেছেন, তোমাদের রবকে ডাকো একান্ত গোপন ভাবে এবং খুব বিনয়ী হয়ে। তোমার কথা তুমি মনে মনে বলো। জাকারিয়া আলাইহিস সালাম নিদাআন খাফিয়া, তিনি আল্লাহকে খুব একের গোপনে ডেকেছেন, আমাকে আল্লাহ একটু সন্তান দেন। এইগুলো দোয়ার অন্যতম আদব। তবে দোয়া করতে হাত তুললাম আর মনোযোগ এদিকে সেদিকে নয়, খুব একান্ত মনোযোগী হয়ে আল্লাহ তাআলা কবুল করবেন এই আশা নিয়ে, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে, কতই করলাম লাভ তো হলো না, এরকম মানসিকতা নিয়ে নয়। আমি যত দোয়া করছি আল্লাহ তাআলা কবুল করছেন। দোয়ার বিনিময়টা, দোয়ার প্রতিদানটা, দোয়ার জবাবটা কোনো সময় আল্লাহ নগদ দেন, কোনো সময় বাকিতে দেন। সেগুলোর মধ্যে আল্লাহর কাছে মাসলাহাত আমাদের চেয়ে বেশি জানা আছে। কিন্তু আমরা যেন মনে করি যে আমাদের যখনই দোয়া করি আমি মনোযোগ দিয়ে করি, আর সেই মনোযোগের দোয়াকেই আল্লাহ তাআলা কবুল করেন। এই যে শেষ দিনগুলো আমাদের সামনে আছে, তাহলে দোয়ার আমলটা একেবারে সহজ।
উযু লাগে না, চলতে ফিরতে হাঁটতে নামাজ পড়তে কত কিছু লাগে, কিন্তু দোয়া একদম সহজ। এমনকি শরীর নাপাক থাকলেও দোয়া করা যায়, ফরজ গোসল করে না তাও দোয়া করা যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না ফরজ গোসল থাকলে। তো এই জিনিসটা আমরা মাইন্ডে রাখি যে এই 10টি দিন রাত, 9টি একটা দিনতে চলে গেল একটা রাত, তো এই যে কটি দিন রাত আমাদের কিসমতে আসে আমরা যেন দোয়ার হালতে থাকি, হাঁটতে হাঁটতে চলছি, মসজিদে যাচ্ছি, ঘরে যাচ্ছি, কাজে যাচ্ছি, ঘরে যাচ্ছি, দোয়া করতে থাকি। আযকার, জিকির এবং দোয়াকে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা যেন এই দোয়ার উসিলায় আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর এই নিয়ামত পাওয়া নসিব করে দেন।